হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আরেকটা মজার ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা। আজকে রান্না করব দারুণ মজার চট্টগ্রামের বিখ্যাত মেজবানি বুটের ডাল অথবা চনার ডাল। ছোটবেলায় আমি যখন চিরাঙে ছিলাম তখন প্রচণ্ড রৌদ্রে গরমের মধ্যে প্যান্ডেলের ভিতরে মেজবানি গরুর মাংস এবং এই চনার ডালের স্বাদ আমার মুখে এখনো লেগে আছে। শরীরের ঘাম আর নাকের পানি সব এক হয়ে একাকার হয়ে যেত। ছোটবেলার সেই স্মৃতি কিন্তু আমি এখনো ভুলতে পারি না। সেই স্মৃতি নিজের মনে করার জন্যই আবার এই রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি। খুব সিম্পল ঘরে থাকা মশলাগুলো দিয়ে আজকে তোমাদেরকে এই পুরো রেসিপিটা বানিয়ে দেব। চলো রেসিপিটা শুরু করে দিই। প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিচ্ছি। এই রেসিপিতে সরিষার তেল অবশ্যই ব্যবহার করতে হবে। সয়াবিন তেল দিয়ে করতে পারেন কিন্তু খেতে মজা লাগবে না। এর মধ্যে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। তোমরা চাইলে আরও যে সকল মশলা আছে সেগুলো ব্যবহার করতে পারো, কিন্তু আমি তাই এই কমন উপকরণগুলো ব্যবহার করলাম। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে এর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটা কিছুক্ষণ ভেজে মশলার কাঁচা ভাবটা দূর হয়ে গেলে তার মধ্যে কিছু পানি দিলাম। এবার শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, তারপর হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া এবং পরিমাণ মতন লবণ। এই সকল মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষাবেন খেতে কিন্তু ততই মজা লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংস। আমি আধা কেজির উপরে গরুর মাংস ব্যবহার করেছি এবং সাথে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা অনেকগুলো কাঁচামরিচ। তোমরা যেরকম ঝাল চাও সেরকমই কাঁচামরিচ ব্যবহার করবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে দীর্ঘ সময়ের জন্য রান্না করতে হবে। গরু মাংস রান্না করাটা কিন্তু বিশাল ধৈর্যের বিষয়। আমি একদম পুরো অধৈর্য হয়ে যাই। আমি তাই প্রেসার কুকার ছাড়া গরুর মাংস সাধারণত রান্না করি না। কিছুক্ষণ গরুর মাংস কষানোর পরে এর মধ্যে কিছু পানি দিয়ে দিচ্ছি এবং দীর্ঘ সময়ের জন্য এটা ঢেকে দিচ্ছি। এই দীর্ঘ সময়ের মাঝে 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 তুলে শুধু একটু নেড়ে ছেড়ে দিতে হবে, এছাড়া আর কিছু করার প্রয়োজন নাই। নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে পুড়ে না যায়। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সারা রাত ভিজিয়ে রাখা বুটের ডাল বা চনার ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছে। স্বাভাবিকভাবে গরুর মাংস যতটুকু আছে তার অর্ধেক পরিমাণ বুটের ডাল দিলে সেটা আমার কাছে পারফেক্ট মনে হয়। তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম ঢেকে দিতে হবে বুটের ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। বুটের ডাল যেহেতু আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছে, এটা সিদ্ধ হতে হয়তো বেশি সময় লাগবে না। এখন সবশেষে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছে। এবার আসল স্বাদ আনার প্রক্রিয়া কিন্তু এখন শুরু হচ্ছে। এখন ফ্রাই প্যানে সরিষার তেল দিচ্ছি এবং তার মধ্যে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এই রেসিপিতে বাগার দেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। বাগার দেওয়াটাই মেইন স্বাদ তৈরি করে। এর সাথে কিছু আস্তা জিরা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তেল সহ পুরোটাই এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হালকা নেড়েচেড়ে ঢেকে দিয়ে খুব অল্প আঁচে দীর্ঘ সময় রান্না করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মজার চনার ডাল। চট্টগ্রামের মেজবানি চনার ডালটা খেতে এত বেশি মজা লাগে কেন জানেন? কারণ হচ্ছে গরুর পুরো বডির বিভিন্ন মাংস ব্যবহার করা হয়, যার ফলে বিভিন্ন ধরনের টেস্ট একসাথে পাওয়া যায় এবং খেতে ভীষণ মজা লাগে। আমার এখানে আমি চেষ্টা করেছি বিভিন্ন ধরনের জিনিস দিতে, কিন্তু হয়তোবা সেরকম হয়নি। তোমরা চেষ্টা করবে গরুর মাংস, চর্বি, কলিজা এবং নলা এরকম গরুর বিভিন্ন পার্টের মাংসগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবে। হয়ে গেল দারুণ মজার ঘরের মশলায় মেজবানি মাংস রান্না। আজকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।